উদ্যোক্তা হওয়ার জন্য এখানে আসছেন এবং উদ্যোক্তার যে জার্নিটা এবং যেই বিষয়গুলো জানা দরকার সেটা আপনারা শিখছেন অলরেডি, এবং সেই সাথে প্রাইজিংটা কেমন হবে, কিভাবে আপনাদের পণ্যের মান নির্ধারণ করা হবে। এই যে কালকে আপনারা অলরেডি আপনারা একটা করে পণ্য বানাইছেনও, সেইটার প্রতিযোগিতাও হয়েছে, এবং প্রতিযোগিতামূলক বাজারে আপনারা কিভাবে টিকে থাকবেন সেই বিষয়গুলো এখানে জানানো হবে। এবং সেই সাথে যদি কারোর হচ্ছে ঋণের সহযোগিতা দরকার হয় সেটাও আপনারা এখান থেকে নিতে পারছেন। আমরা সবাই ফেসবুক ব্যবহার করি, ফেসবুক সবাই ব্যবহার করি না? তো সবাই ফেসবুক ব্যবহার করলে এই ফেসবুকে আমরা কি করি, বেশিরভাগ সময় রিল দেখি, স্ক্রল করতে থাকি। তো এই যে রিলটা আমরা দেখি, দেখার সময় বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন আসে না, বিভিন্ন বিজ্ঞাপন আসে, দেখবেন একটু ধরেন 3 মিনিটের বেশি সময় ধরে যে ভিডিওগুলো হয় সেই ভিডিওগুলোতে গেলেই দেখবেন যে হচ্ছে বিজ্ঞাপন আসতেছে, অ্যাড আসতেছে। অ্যাড অনেক আধুনিক শব্দ। আপনি যেই ধরনের ক্যাটাগরির মানুষ সেই ক্যাটাগরির বিজ্ঞাপন আপনাকে দেখানো হবে। যদি আপনার ইন্টারেস্টে ধরেন কোনো ক্লোদিং বিজনেসে লাইক দিয়ে রাখেন, তাহলে ক্লোদিং রিলেটেড জিনিসপত্র আপনার কাছে বারবার আসবে। তো তাহলে এটা কি ফেসবুকের একটা, এটাকে বলে অ্যালগোরিদম, মানে ওদের একটা জরিপ আছে যে আপনি এই কাজ করেন অনলাইনে, সেই হিসেবে আপনাকে দেখাবে। এখন আমরা কেন অনলাইনে আমাদের পণ্যগুলো সেল করব বা অনলাইনে আমাদের পণ্যের প্রচার করব, কেন করব? কারণ হলো আপনি যখন কোনো কিছু কিনতে যান, ধরেন আপনি একটা ঘড়ি কিনবেন, সেই ঘড়িটা কেনার আগে কি করবেন? আপনি অনলাইনে সার্চ দিবেন, তাই তো? এখন তো তাই করি আমরা, নাকি? আমরা আগে দেখি যে এই ঘড়ির মডেল সহ সার্চ দিই, এই ঘড়ির ফিচার কি, এই ঘড়ি হচ্ছে ভালো ঘড়ি, এই ঘড়ির ব্যাটারি ব্যাকআপ কত, মানে ডিটেইল আমরা অনলাইনে সার্চ করি। আগে কিন্তু মানুষ এটা করতো না। আপনি চিন্তা করতে পারেন যে কী ধরনের পোস্ট করব, পেজ তো খুললাম, কী পোস্ট করব। আপনি পণ্যের যে ব্যবহার, আপনার এই যে পণ্য, আপনি এটা নিয়ে ধরেন একটা ছবি দিচ্ছেন, কি এর মধ্যে আছে আপনি জানেন না, তো তাহলে কি হবে? পণ্যের ব্যবহার, এটার কি ব্যবহার সেটা আপনার জানাতে হবে। গ্রাহকের মতামত, রিভিউ, যেটা রিভিউ আছে না, ওই যে বললাম বিভিন্ন ক্লায়েন্ট যখন নিচ্ছে ওদের বলবেন যে ভাই একটু করেন, আমার পণ্যটা কেমন লাগছে একটু পেজে রিভিউ দিয়ে দিন। ওটা কিন্তু ভালো গ্রোথের জন্য কাজ করে। বিহাইন্ড দ্য সিন, কাজের পেছনের দৃশ্য, আপনি যে কাজগুলো করছেন পেছনে, এই যে আপনি যে কাজ করছেন সে কাজে ধরেন এইটা মেকিং, এটা কিভাবে বানাচ্ছেন, বা এটার অফিসের এনভায়রনমেন্ট, ওগুলোও দিবেন। মানুষ একটু দেখতে চায়, শুধুমাত্র পণ্যের বিজ্ঞাপন না, মানুষ চায় একটু গল্প চায়। ধরেন আপনি যদি আপনার উঠে আসার গল্পটা বলেন, সেটা মানুষকে টাচ করে। আপনি দেখেন, আমি তাড়াহুড়া করছি কারণ অন্য স্যার আসবে, সেটা হচ্ছে আমার শেষই হয়ে গেছে প্রায়। সেটা হচ্ছে যে স্বপ্ন যাবে বাড়ি আমার, গ্রামীণ ফোনের বিজ্ঞাপন। স্বপ্ন যাবে বাড়ি আমার, আগে কি রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ, এটা আমরা বেশি শুনতাম। এখন স্বপ্ন যাবে আমার, এটা বেশি অনেক ক্ষেত্রেই বেশি শোনা হয়। কারণ কি? কারণ হচ্ছে এটা ওরকমভাবে একটা ইমোশনাল টাচ আমাদের মধ্যে নিয়ে আসছে। কিন্তু গ্রামীণ ফোনের কি স্বপ্ন যাবে বাড়ি আমার করার কথা? স্বপ্ন নেটওয়ার্কের কথা বলবে, মিনিটের কথা বলবে। এই মার্কেটিংটাকে বলা হচ্ছে ইমোশনাল মার্কেটিং। ইমোশনাল মার্কেটিং বলে। আপনারাও যদি ওরকম উঠে আসার গল্পটা বলেন যে আমি এরকম ছিলাম, এভাবে শুরু করছি, ওই কষ্টের কথাটা বলেন, মানুষকে কানেক্ট করবে। আমি কিভাবে হেল্প করতে পারি সেটা হচ্ছে, আমি আমার প্রতিষ্ঠান থেকে এই বিগত কিছুদিন আগেই 26 জন উদ্যোক্তাকে আমরা হচ্ছে ফ্রি তাদেরকে হচ্ছে করছি, একটা ক্যাম্পেইন করছি, যেটাতে হচ্ছে তাদের আমরা পেজগুলো দেখে দিব এবং পেজের 3 মাসের কন্টেন্টের দিয়ে দিব, প্ল্যান দিয়ে দিব। এইভাবে কন্টেন্টের কাজ করেন, তাহলে আপনাদের গ্রোথটা ভালো হবে, আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হবে। ওটা থেকে সেল হবে আমি বলবো না, আগে আপনাদের ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে, তারপরে তার সেলের কথা পরে। তো তাইলে ব্যাপারটা হচ্ছে, আমরা যেটা করতে পারি সেটা হলো, আমি আপনাদেরকে আমার কার্ড দিয়ে দিতে পারি, আপনাদের জন্য যেটা অফার বা আপনাদের জন্য যে সুবিধা, আমি মানে এখান থেকে আপনাদের কোনো পেমেন্ট করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আমি যেহেতু আমাদের বিসিকে আপনারা স্টুডেন্ট, এখন আমিও স্টুডেন্ট, সেই জন্য আপনাদের এটা বলি যে আপনারা যদি আপনাদের বিজনেসকে ওভাবে চিন্তা করেন, 3 মাস কাজ করলে তো আপনি নিজেই বুঝবেন যে এরপরে কী করতে হবে, তাই না? তো তাহলে আমি আপনাদের পেজটা দেখে দিব, যদি দরকার হয় আমি ওইটা ঠিকঠাক করে দিব, মানে অনলাইনে ঠিক করে দিলাম। তারপরে আপনাদের একটা প্ল্যান দিয়ে দিব 3 মাসের, সেই অনুযায়ী আপনারা পেজের কন্টেন্টের করবেন। যদি এরকম হয় যে ওই কন্টেন্টগুলো তৈরি করতে সমস্যা হচ্ছে, সেটা কন্টেন্ট কীভাবে তৈরি করবেন, কিভাবে
ডিজাইন করা যায় সেই রিলেটেড আমরা এখান থেকে একটা কর্মশালা করতেই পারি, সুবিধা নিতে পারেন। এই জন্য আপনি আমার সাথে, আমরা যেটা হবে কানেক্ট হলে আমি আপনাদের বিজনেসের ক্যাটাগরিটা বুঝে আপনাকে পরামর্শ দেব, আর কিছুই নয়। এরপরেও আমি যে কাজটা করি, আমরা যে কাজটা করি সেটা হলো যে আমাদের লিটন স্যার যেটা বলেন সেটা হলো আমাকে বিভিন্ন উদ্যোক্তার মানে অ্যাসাইনমেন্টের মতোই স্যার নাম বলে দেয় যে অমুক উদ্যোক্তাকে নিয়ে একটা কন্টেন্ট নিউজ বা ওরকমভাবে বলে। আমি তো সাংবাদিকতাও করি, জেলাতে এই জয়পুরহাটে সাংবাদিকতাও করি। তো স্যার বললে আমি আবার তাদের নিয়ে একটা করে ছোট্ট করে ভিডিও বানাই। আমার একটা পেজ আছে জীবিকা নিয়ে, সেটাতে দিই, নিউজ চ্যানেলে দিই, পেজে দিই, মানে তাদের নিয়ে আবার একটা করে নিউজও আমি করি। এটাও কোনো টাকা পয়সা খরচ হয় না, আমার উদ্যোগেই করি।